নমস্কার, খবর দিনভরে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। গতকাল অবশেষে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই জালে সন্দীপ। গতকাল সকাল থেকে সিজিওতে টানা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধ্যায় সন্দীপকে গ্রেফতার করে সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই তদন্তকারীরা। রাতেই মেডিকেল টেস্ট করা হয়। আজই সন্দীপকে আদালতে পেশ। আরজি করে তরুণী চিকিৎসক খুনের পরই একের পর এক অভিযোগ উঠে আসতে থাকে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাসপাতালে টেন্ডার দুর্নীতি, দেহ লোপাট, সরকারি টাকা ৯/৬ সহ একাধিক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথমে রাজ্য সরকার সিট গঠন করে আরজি করে দুর্নীতি তদন্তে, পরে সিবিআই এর হাতে সেই তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। অবশেষে গতকাল গ্রেফতার করে সিবিআই। সিবিআই এর দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে। আর গ্রেফতারের পর কান্নাকাটি সন্দীপের। রাতেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। নিজাম প্যালেসে কান্নায় ভেঙে পড়েন সন্দীপ। রাতে আরজি করের অধ্যক্ষের কান্নাকাটির খবর পাওয়া যাচ্ছে। ষোলোই আগস্ট প্রথম সিবিআই হাজিরা দেন সন্দীপ ঘোষ। আর তার আগে তাকে হাজিরার নোটিশ দেওয়া হলেও হাজিরা দেননি সন্দীপ। 16ই আগস্ট রাস্তা থেকেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে পাকড়াও করে সিবিআই। এদিকে সন্দীপ ঘোষের গ্রেফতারিতে প্রতিক্রিয়া, নিহত তরুণী চিকিৎসকের বাবার প্রতিক্রিয়া পাওয়া গেছে। তিনি বলেছেন, সব দোষী ধরা পড়লে তবেই খুশি হবেন। না, এটা খুশি হওয়ার কিছু নেই। সন্দীপ ঘোষ আসল দোষীরা তো এখনো ঘুরছি। খুশিটা কি করে হব? খুশি হব যখন সব দোষীরা ধরা পড়বে এবং স্বাস্থ্য ব্যবস্থা যেখানে ভগবান তৈরি করার মানে কারখানা বলবো আমি এটাকে, সেখানে দৈত্য তৈরি করা হচ্ছে, সেটা যখন বন্ধ হবে নিশ্চয়ই খুশি হব। একা সন্দীপ ঘোষই নয়, সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার সিবিআই এর। আরজি কর দুর্নীতি তদন্তে গ্রেফতার সন্দীপ ঘোষের 3 ঘনিষ্ঠ। গ্রেফতার করা হয় হাসপাতালের মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব এবং সুমন। এছাড়াও গ্রেফতার করা হয় সন্দীপের বাউন্সার আফজার আলীকেও। সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করেছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা। আরজি করে টেন্ডারের আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে 18 দিন পর সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গ্রেপ্তার করলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ তার 3 সাগরেদকে। মোট 4 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। সন্দীপ ঘোষ 2021 সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে একাধিক জায়গায় তিনি কিন্তু বিভিন্নভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বিভিন্ন জনকে বেআইনিভাবে এবং তার থেকে কোটি কোটি টাকা তার আয় হতো, এমনটাই অভিযোগ ছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা এই ঘটনার দিন অর্থাৎ আজকে তারা চলে যায় সিজিও কমপ্লেক্সে। সেখানে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যখন জিজ্ঞাসা করছিল সন্দীপ ঘোষকে, জিজ্ঞাসাবাদের পরেই তারা সিদ্ধান্ত নেয় যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরাও সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করবে। বয়ানে একাধিক জায়গায় ফারাক থাকায় তাকে সোজাসুজি সিজিও থেকে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এবং এই সন্দীপ ঘোষের পাশাপাশি আরও যে 3 জন তারই অ্যাডিশনাল যে সিকিউরিটি ছিল, অর্থাৎ সেখানে কিন্তু এই আফসার আলী খান এবং সুমন হাজরা এবং বিপ্লব সিংহ, এই 4 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, যারা কিনা এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে সিবিআই এর দাবি। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। গতকালই গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। আজ তাকে আদালতে তোলা হবে। এদিকে জানা যাচ্ছে যে নিজামে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের প্রতিনিধি সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির তথ্য তারা দেবেন, সিবিআই এর হাতে তুলে দেবেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য জমা দিতেই নিজাম প্যালেসে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের প্রতিনিধি। আরজি কর মেডিকেল কলেজে অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের মদতে গড়ে ওঠা ক্যাফেটেরিয়া, স্ক্র্যাপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দুর্নীতি হয়, ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এর আগেও একাধিকবার বিভিন্ন ডাক্তার সংগঠনের তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগপত্রগুলো এই নথির মধ্যে রয়েছে। নিজাম প্যালেসে সেই সমস্ত নথি নিয়েই পৌঁছে গেছেন প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের প্রতিনিধি। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের প্রতিনিধি পৌঁছেছেন নিজামে।
রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে আরো কথা বলবো। রৌনক, এই যে তথ্যগুলো তুলে দিতে চাইছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের প্রতিনিধি, ঠিক কি কি রয়েছে, কি উদ্দেশ্য তাদের? দেখো, একেবারেই গত 31শে আগস্ট এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ফোরামসের তরফ থেকে সিজিও অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে তারা সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে দেখাও করেছিলেন এবং তারা জানিয়েছিলেন সন্দীপ ঘোষ যখন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন সেই আমলে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছিল। চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে স্ক্র্যাপ মেটেরিয়াল বিক্রি করা থেকে শুরু করে এবং সন্দীপ ঘোষের মদতে যে অরাজকতা চলছিল এই হাসপাতাল চত্বরে সেই বিষয় সংক্রান্ত কিন্তু তারা এর আগেও একাধিকবার স্বাস্থ্য ভবন থেকে শুরু করে প্রশাসনিক বিষয় জানিয়েছিলেন, কিন্তু কোনো রকম সদুত্তর তারা পায়নি। তারপরেই তাদেরকে জানানো হয়েছিল যে সিবিআই দপ্তরে এসে তারা যাতে ডেপুটেশন দেয় এবং সেই মতোই এই প্ল্যাটফর্ম অফ ডক্টর ফোরামসের তরফ থেকে একজন প্রতিনিধি আজ নিজাম প্যালেসে আসলেন এবং তিনি সিবিআই যিনি জয়েন্ট ডিরেক্টর রয়েছেন তাকে একটি চিঠি কমপ্লেন লেটার দিতে এসেছেন এবং তার সঙ্গে বেশ কিছু নথি রয়েছে। কি নথি এগুলো? যে এর আগেও সন্দীপ ঘোষের এই দুর্নীতি সংক্রান্ত বিষয় বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন যারা ডাক্তাররা রয়েছে তারা কিন্তু স্পেসিফিকভাবে তার বিরুদ্ধে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগ পত্রগুলো কিন্তু তারা এক জায়গায় করে নিয়ে এসেছেন এবং তাদের দাবি তিনি যখন অধ্যক্ষ ছিলেন তখন আরজিকর মেডিকেল কলেজে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দুর্নীতি হয়েছিল এবং সেই অভিযোগ তারা বিভিন্ন ক্ষেত্রে জানালেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি সন্দীপ ঘোষের বিরুদ্ধে। যাতে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সেই কারণেই তারা গত 31শে আগস্ট সিজিও অভিযানের ডাক দিয়েছিল এবং সেই মতোই একজন প্রতিনিধি আজকে নিজাম প্যালেসে এলেন এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির তথ্য সেই তথ্য কিন্তু তিনি আজকে নিয়ে এসেছেন এবং একাধিক নথি আজকে নিজাম প্যালেসে যে সিবিআই জয়েন্ট ডিরেক্টর রয়েছেন তার কাছে জমা দেওয়ার কথা রয়েছে। মিমি, ধন্যবাদ রৌনক। মূলত এই ডকুমেন্টগুলো দুর্নীতি সংক্রান্ত। সন্দীপ ঘোষ এবং আরজিকর মেডিকেল কলেজে ওনার যেসব ইরেগুলারিটিসগুলো ছিল, অভিযোগগুলো ক্যাফেটেরিয়া, স্ক্র্যাপ মেটেরিয়াল, ওষুধপত্র কেনা, পরীক্ষায় ওনার সাঙ্গপাঙ্গদের অন্যান্য চিকিৎসকদের ভয় দেখানো, সেগুলো সমস্ত কম্পাইল করা আছে। এতদিন কোনো ব্যবস্থা স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি। স্বাস্থ্য ভবনের হাত নিশ্চয়ই তার মাথার উপরে ছিল। সময় মতো ব্যবস্থা নিলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, কিন্তু এখনই আন্দোলন থেকে সরছেন না জুনিয়র ডাক্তাররা। আন্দোলনে অনড় তারা, একাধিক দাবি নিয়ে সোচ্চার হয়েছেন তারা। গতকালই লালবাজার অভিযান ছিল জুনিয়র ডাক্তারদের। লালবাজারের বেশ কিছুটা আগে ফিয়ার্স লেনেই তাদের আটকে দেওয়া হয় এবং বাধা পেয়ে সেখানেই তারা বসে পড়েন। মিছিল আটকাতেই বচসা বাঁধে বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থান করছেন। সারা রাত তারা সেখানে ছিলেন, এখনো তারা সেই অবস্থানে অনড়। দাবি তাদের মানতে হবে এবং তাদের গতকাল থেকেই যে দাবিটা ছিল, তাদের বেন্টিং স্ট্রিট পর্যন্ত হয় ব্যারিকেড সরিয়ে মিছিলকে যেতে দিতে হবে এবং তারপর লালবাজারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে 20 জনের একটা প্রতিনিধি দল তারা গিয়ে ডেপুটেশন জমা দিতে পারেন। জুনিয়র ডাক্তাররা তারা তাদের যেটা দাবি ছিল যে হয় বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দেওয়া হোক, আর তা না হলে সিপি নিজে আসুন, সিপি নিজে তাদের সঙ্গে এসে কথা বলুন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আমরা কথা বলবো, সরাসরি চলে যাব। সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, আজ সকাল থেকে ঠিক কি ছবি? দেখো মিমি, এর আগে সকালবেলা যতবার আমি বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি দেখিয়েছি, যত সময় গড়াচ্ছে, একদিকে যেমন রোদ উঠেছে, ওপরে এইরকম ভাবে প্লাস্টিকের শীট দিয়ে শেড করে ফেলা হয়েছে, তেমনি ভিড় কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে এই রাস্তা সোজা সেন্ট্রাল মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছে, আর যতদূর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কালো মাথা, শুধুমাত্র চিকিৎসকরা এখানে বসে রয়েছেন। গতকাল থেকে তাদের একটাই দাবি, যে বিচারের দাবিতে তাদের এই আন্দোলন, সেই আন্দোলনকে সম্পূর্ণ করতে দিতে হবে। বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনার, তাকে তারা আহ্বান জানাচ্ছেন তিনি যেন এসে দেখা করেন, নয়তো তাদের তরফে এই মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেন। যদিও তার তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবেই কোনো যোগাযোগ করা হয়নি আন্দোলনকারীদের সঙ্গে। এবং আজকে সকাল 10:15 বিনীত গোয়েল তিনি নিজে প্রবেশ করেছেন এইখানে। লালবাজারের পাশেই লালবাজার রয়েছে, লালবাজারে তিনি নিজে প্রবেশ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবেই কোনো রকম কমিউনিকেট করা হয়নি। তারা কি করবেন সেই বিষয়ে স্পষ্ট উত্তর তারা দিয়েছেন। আমি চেষ্টা করব আরো একবার চিকিৎসকদের সঙ্গে একবার একটু কথা বলার, আরেকবার চেষ্টা করব। অনেকে লালবাজারে 10:15 বিনীত গোয়েল তিনি নিজে ঢুকলেন, এখনো পর্যন্ত কোনো কমিউনিকেশন আপনাদের সঙ্গে হয়েছে? এখনো পর্যন্ত আমাদের সাথে সকাল থেকে কোনো কমিউনিকেশন হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে মেডিকেল স্টুডেন্ট, সিনিয়র ডাক্তাররা সবাই একই দাবিতে লালবাজার অভিযান। যে সিপি
ব্যর্থ হয়েছেন 14 তারিখের ঘটনা সামাল দিতে এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য সেই সিপিকে সাসপেনশনের দাবিতে এই আন্দোলন চলছে, অবস্থান চলছে। আপনাদের এখন যদি পুলিশের তরফে কোনো কমিউনিকেট না করা হয় সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য সেক্ষেত্রে আপনারা বসে থাকবেন না? এটাই আপাতত সমস্ত মেডিকেল কলেজ থেকে রিপ্রেজেন্টেটিভ মিলে এটাই ডিসিশন হয়েছে, যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে বা আমাদের সাথে সিপি দেখা হচ্ছে, উনি আসছেন, ততক্ষণ এই অবস্থান চলবে। সহজ দাবি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এখানে আসতে হবে, তাদের সঙ্গে দেখা করতে হবে, এই দাবি তারা জানাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার কিন্তু নিজে এখানে আসা বা কোনো রকম যোগাযোগ করা আন্দোলনকারীদের সঙ্গে সেই রকম কিন্তু কিছুই করেননি। এখন এটাই দেখার কতক্ষণ এই আন্দোলন চলে, কেননা আন্দোলনকারীরা তাদের জায়গায় যেমন অনড়, ঠিক তার সামনে দেখাবো এরকম বেশ কয়েকটা লেয়ারের ব্যারিকেড করা রয়েছে, তারপরে বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে। তার পেছনে দেখতে পাচ্ছ 10 ফুটেরও বেশি হাইটের গার্ডরেল করে গতকাল থেকেই এই রাস্তাকে, বিবি গাঙ্গুলি স্ট্রিটকে পুরোপুরি আটকে রাখা হয়েছে। কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা আর এগোতে না পারেন সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। তবে তারাও তাদের জায়গায় কিন্তু এখানেই অনড় থাকছেন। বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরুদ্ধ করে তারা এই মুহূর্তে তাদের আন্দোলনের জায়গায় তারা অনড় থাকছেন। মিনি, একদমই সঠিক। উনি আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সেলিব্রিটিরাও, তাদের সঙ্গে দেখা করতে যান দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল, সন্দীপ্তা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব, নবান্নে রিপোর্ট জমা দিল স্বাস্থ্য দফতর। মেডিকেল কলেজগুলোতে আউটডোর পরিষেবা থেকে রোগী ভর্তি, গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারেও কর্মবিরতির প্রভাব পড়ছে। আরজি করে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা 9 আগস্ট থেকেই তারা কর্মবিরতিতে রয়েছেন এবং এর প্রভাব পড়ছে। নবান্নে এরকমই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দফতর। সোমরাজ আমাদের প্রতিনিধি থেকে আরো ডিটেইলে জানবো। সোমরাজ, কি বলা হয়েছে স্বাস্থ্য দফতরের এই রিপোর্টে? হ্যাঁ দেখো, 10ই আগস্টের পর থেকে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতির দরুন রাজ্য জুড়ে 24টিরও বেশি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে প্রভাব পড়েছে আউটডোর পরিষেবা, রোগী ভর্তি এবং তার সঙ্গে এমার্জেন্সি পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে। এবং যেটা নবান্নে যে রিপোর্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তর জমা দিয়েছে, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মূলত সব থেকে বেশি প্রভাব পড়েছে আউটডোর পরিষেবায়। এক ধাক্কায় 50% পরিষেবা কমেছে আউটডোরে। পাশাপাশি সরকারি মেডিকেল কলেজগুলিতে রোগী ভর্তির পরিমাণ গত 10ই আগস্টের পর থেকে 25% কমে গিয়েছে। গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কমেছে 50%। স্বাস্থ্য দপ্তরের যে পরিসংখ্যান, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে প্রায় 500 থেকে 600 গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়, অর্থাৎ যাকে বলা মেজর ওটি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50% প্রায় অস্ত্রোপচারের সংখ্যা কমেছে। সব থেকে বেশি প্রভাব কলকাতার আরজি কর হাসপাতাল ও এসএসকেএম হাসপাতালে পড়েছে, তেমনটাই স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে। যে রিপোর্ট ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়েছে এবং ইতিমধ্যে সেই রিপোর্ট জমার পরও তৎপরতা শুরু হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মধ্যে। এবং সূত্র মারফত খবর, আজ এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে নবান্নের তরফে। ধন্যবাদ সোমরাজ।